আমি বিহারের একটা প্রসিদ্ধ তাহেরি নিয়ে আসছি। তার জন্য লাগছে জয়ত্রী, জায়ফল, গোলমরিচ, ওটাকে গুঁড়িয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আন্দাজ মতন তেল দিয়ে জিরে ফোড়ন দেব। জিরেটা একটু যখন লাল লাল ভাজা হয়ে যাবে, আমি দুটো বড় বড় পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে নেব। আমার 2 কাপ চাল আছে, সেই হিসাবেই পেঁয়াজটা দিতে হবে, একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে। এবারে গাজরের টুকরো দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা। গাজরটা একটু সিদ্ধ হতে বেশি টাইম লাগে বলে প্রথমে আমি গাজরটাই পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপরে ফুলকপি দিলাম ছোট ছোট করে কাটা। ফুলকপিগুলো হালকা যখন ভাজা হবে তখন আমি ছোট ছোট করে কাটা আলু দিয়ে দিলাম। আলুটাও একটু হালকা করে ভেজে নিতে হবে। এবারে বিনস দিয়ে দিতে হবে। এবার মটরশুঁটি দিতে হবে। এটা ফ্রোজেন মটরশুঁটি, যখন কাঁচা মটরশুঁটি উঠবে তখন মটরশুঁটিও দেওয়া যাবে। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার সবকিছু ভাজতে হবে। এবার দুটো টমেটো কুচি দিয়ে দিলাম। এভাবে সবকিছু ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার যে চালটা আমি 2 কাপ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, চালটা জল থেকে উঠিয়ে চালটা দিয়ে পুরো সবজির সাথে ভেজে নেব। এটা পোলাওয়ের মতন অত ভাজতে হবে না, কিন্তু একটু সব সবজির সাথে ভালো করে মিলিয়ে নেব। এটা একবার বানিয়ে দেখবেন, ঘরে কিছু নেই, এই ধরনের সবজি আছে, এটা বানিয়ে নিতে পারেন। এবারে একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর যে মশলার গুঁড়োটা করেছিলাম সেই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়েও ভালো করে মিলিয়ে নেব। এইভাবে সুন্দর যখন ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে ততক্ষণে ভেজে নেব। এবারে আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। এভাবে আন্দাজ মতন নুন দিয়ে দিতে হবে। দিয়েও খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এটা হলে আর কোনো সবজি চাই না। এবার একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আন্দাজ মতন জল দিতে, আমার 2 কাপ চাল আছে, 4 কাপ জল দিতে হবে। এভাবে দিয়ে দিতে হবে। যতক্ষণ না ফুটবে আমি ততক্ষণ এটাকে নাড়তে থাকবো যেন নিচে না লেগে যায়। এবার দেখুন ফুটে উঠছে, আর একটু বেশি এইরকম ভালো করে যখন ফুটে যাবে আমি ঢেকে একদম কম আঁচ করে দেব। দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এখন যদি মনে করেন আপনারা একটু মিষ্টি পছন্দ করেন, এই সময় একটু চিনি মিলিয়ে নিতে পারেন। আমি এইভাবে পরিবেশন করব। একটু টক দইয়ের সাথে, রায়তার সাথে পরিবেশন করতে পারেন।